আসসালামু আলাইকুম ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা। আমি এখন যে কথাগুলো বলতেছি বাংলাদেশে যে আমাদের রাজনীতি মাঠে যে সমস্যাটা, এটা নিয়ে যদি ভুল ভ্রান্তি হয় তো সবাই মাফ করে দেবেন, সবার কাছে ক্ষমা চাইতেছি। বিভিন্ন চ্যানেলের বিভিন্ন খবর, বিভিন্ন টক শো দেখে কিন্তু আমি এই জিনিসগুলোকে ক্যাপচার করেছি, একত্রিত করেছি, করে একটা ট্যাবলেট বানাচ্ছি, এগুলো আপনাদেরকে জানাইতেছে। দেখেন কথাগুলো সঠিক কিনা। আমরা বিভিন্ন খবর দেখে কিন্তু এগুলো জ্ঞান অর্জন করে এটাকে রিসার্চ করে বের করেছি। বাংলাদেশে এখন দ্বন্দ্ব চলতেছে, সেনা প্রধান, মিডিয়া, তিলকে তাল বানানো এবং রাজনীতির দল, এই তিনটা সাবজেক্টের খেলা চলতেছে। এর মধ্যে ইন্ডেকশন আছে, এর মধ্যে আবার উপদেষ্টারাও আছেন। আমরা যদি সেনা, মিডিয়া এবং রাজনীতির দল এদিকে যদি আমরা হিসাব করি, রাজনীতি দলের ভুল একটাই, গাছ উঠায় ফেলাইলে কিন্তু গাছের শিকড় উঠায় ফেলতে হয়। তা আওয়ামী লীগের নিবন্ধন বাদ করে দিয়েছেন। আওয়ামী লীগের শিকড় কিন্তু ছিল জাতীয় পার্টি, শিকড়টা আপনারা রাখছেন, এককালীন উঠায় ফেলাইতেন। তা আওয়ামী লীগের শিকড় থাকলে শিকড় থেকে গাছ জ্বালাইছে না, তা আওয়ামী লীগের লোক তাদের তো পক্ষ হয়েই তো মিছিল মিটিং করবে, জয় বাংলার স্লোগান দিবে। জাতীয় পার্টি তো জয় বাংলার স্লোগানই দিয়েছিল একসাথেই, জাতীয় পার্টির স্লোগান দেয় নাই। আচ্ছা, এইলো এক। 2 নম্বরে মিডিয়া তিলরে তাল বানায়, মানে তিলেরে এমনভাবে বানায়, তাল বানায় সবার শত্রু বানাইতেছে, এলো মিডিয়ার কাজ। এখন সেনাবাহিনীর ভুল কোথায়? সেনাবাহিনীর অপরাধ কি? হাসিনা যখন আন্দোলনের সময়, 5 আগস্টের আন্দোলনের সময়, আগস্টের আগের আন্দোলনের সময় দফায় দফায় সেনাপ্রধানের সাথে মিটিং করলেন এবং ছাত্রদের উপরে আক্রমণ করার হুকুমও দিলেন, তখন কিন্তু সেনাপ্রধান বা সেনাবাহিনীরা রাজি হন নাই, মাঠে নামেনও নাই। সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে হাসিনা কাবু করতে ব্যর্থ হয়েছেন। ভারতীয় এজেন্ট, এনএসআইয়ের প্রধান, এরা ছিল হাসিনার পাচারা গোলাম, ভারতের গোলাম। এরা কিন্তু আক্রমণ করছে, এরা মারপিট করছে। পুলিশ, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী পুলিশের পোশাক পরে আক্রমণ করছে, গুলি করছে। যখন ভারতীয় হেলিকপ্টার দিয়ে বিডিআররা ছাত্রদের উপরে আক্রমণ করতেছে, তখন কিন্তু সেনাপ্রধান বাধ্য হয়েছে তার টিম নামাইতে। টিম নামায় কার পক্ষে গেছে? ছাত্র জনতার পক্ষে গেছে, পুলিশকে গুলি করছে এবং আওয়ামী লীগকে ছত্রভঙ্গ করে দিয়েছে, পুলিশ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়েছে, পুলিশ পলাইছে। আর সেনারা কি করছেন বলছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে গাছের লগে বান্ধ আর পিটাও মারো, এই কথা বলছেনি, বলছে। এখানেও কিন্তু সেনাবাহিনীর বিশাল একটা ভূমিকা রাখছে। একটা হলো হাসিনার বৈঠক থেকে হাসিনা ফেল, ওখানে সাফল্য নিচ্ছে সেনাবাহিনী। আর এদিকে কিন্তু ভারতীয় রয়ের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী নামলো ছাত্র জনতার পক্ষে, এখানেও কিন্তু সেনাবাহিনীর বিশাল একটা ভূমিকা। আচ্ছা, গোপালগঞ্জে সেনাবাহিনীর উপরে আক্রমণ, সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের পিঠে পাশা লাল করছে, তখন তো সেনাপ্রধান বলে নাই তাদের আওয়ামী লীগ পিঠাইও না, বলে নাই। আচ্ছা, এই হলো ভূমিকা। এখন দেখা যাইতেছে সর্বঘাটেই সেনাবাহিনীর দোষ, সেনাবাহিনীর দোষ। একদল মিডিয়া এটাকে তিলরে তাল বানাইতেছে, ছাত্ররার বিরুদ্ধে লাগছে। হ্যাঁ, সেনাপ্রধান আওয়ামী লীগের বইনজামাই খুশি খাইছে, টাকা খাইছে, ঘুষ খাইছে, এখন আওয়ামী লীগের সক্রিয়ভাবে মিটিং মিছিলের অনুমতি দিতেছে। সেনাপ্রধান এখানে বলছে, খবরে দেখলাম, উনি বলছে সবাইকে একই প্ল্যাটফর্মে, মানে একই জায়গায় আইনা, একই প্ল্যাটফর্মের উপরে আইনা নির্বাচন দিবে শান্তিশিষ্ট, দলে দলে যাতে কুন্দল সৃষ্টি না হয়। এখন ভাই, সেনাপ্রধান 2000 কোটি টাকা আনছে, মিটিং করছে ভারতের সাথে, ভারতের দালাল টাকা খাইছে, বিভিন্ন রং বেরঙের কথা ছড়াইতেছেন, ঠিক আছে।
শক্তি কিন্তু জনগণের হাতে, ভোট দিবে জনগণ, সরকার বানাবে জনগণ। সেনাপ্রধান কিন্তু ভোট দিয়া বানাইবে না। জনগণ এবং রাজনীতি দল উভয় যদি মাঠে থাকে সক্রিয়, এখানে সেনাপ্রধান কিন্তু কিছুই করতে পারবে না। আমাদের বোঝার কিন্তু এই জায়গাটাই ভুল। আচ্ছা, সেনাপ্রধান লাইসেন্সধারী, তাকে কিন্তু আপনি হুট করে নামাইতেও পারবেন না, বদলাইতেও পারবেন না। এখন সেনাপ্রধানের সাথে যদি সমস্ত সেনারা এক হয়ে থাকে, তাইলে যদি সেনাপ্রধান বলে আপনাকে ঠান্ডা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এখানে সেনাপ্রধানের একটাই ভুল। ভুল কি? উনি মাঠে না থেকে যদি সেনাবাহিনী উঠায় নিয়ে যাইতেন, ব্রাগে ফেরত নিয়ে যান এখন এই মুহূর্তে। আপনারা তো সেনাবাহিনীর বিরুদ্ধে সবাই লাগছেন, বেশ ভালো কথা, আমরা খবর দিই, কে কিন্তু বক্তাগুলো বলতেছে। এখন সেনাবাহিনীর ভুল, সেনাপ্রধান যদি রাজনীতি বিষয়ে নাক না গলাইয়া তার সেনাবাহিনীর লোকজনকে ব্রাগে ফেরত নিয়ে যায়, রাজনীতি দলে দলে কুদাকুদি কিলাকিলি কইরা মায়ের খাইব কিন্তু সাধারণ রাজনীতি দলরাই আর পাবলিক। ওই যে আওয়ামী লীগের লাঠি বৈঠার মায়ের দেখছেন না, বাড়ি খাইছেন নি? আমরা একটু খাইছি বৈঠার বাড়ি। ওই আওয়ামী লীগের সক্রিয় দল কিন্তু এখনও বাংলাদেশে আছে, আওয়ামী লীগে আছে, নেতারা বলাইছে, খেতারা কিন্তু রয়ে গেছে। 45% আওয়ামী লীগ, 45% বিএনপি কিন্তু বাংলাদেশে, 90% কিন্তু এরাই। আবার শক্তিশালী সন্ত্রাসী গুন্ডা বাহিনী, চোর বাহিনী কিন্তু আওয়ামী লীগের মধ্যে। শেখ মুজিব কিন্তু এই চোরের কারখানা করে ঠিক গেছে। শেখ মুজিব বলছিল ভাষণে, ভিক্ষাবাসী কইরা আনি বিদেশ থেকে, চোরেরা সব খাইয়া ফেলায়। ওই চোরের কারখানাটা কিন্তু রয়ে গেছে। ভালো লোক রাষ্ট্র চালাইতে পারবে না, কথাগুলো রাগ কইরেন না। এই দেশ রাষ্ট্র চালাইতে হলে খারাপ লোকেরই দরকার। ভিডিওটা লং হইতেছে, তারপরে শুনিন। আচ্ছা, এখন রাজনীতি দলের উচিত ছিল, উপদেষ্টাদের উচিত ছিল সমস্ত রাজনীতি দলকে নিয়ে, রাজনীতি দলের প্রধানকে নিয়ে, সমস্ত উপদেষ্টা নিয়ে, সব পুলিশ বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধানদেরকে নিয়ে বৈঠক করে কিভাবে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া যায়, এটা আলাপ আলোচনার ভিতরে সমাধান খুঁজে বার করা উচিত ছিল। কিন্তু সেই জায়গায় শুরু করে দিয়েছে কিন্তু দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকারী দল, রাজনীতি দলের ভিতর থেকেও আওয়ামী লীগের এই বিষাক্ত বিষ ফুরা আছে, কুবুদ্ধি দিচ্ছে, এবং মিডিয়ার মধ্যে তো বেপরোয়াই আছে। আর ফায়দা লুটে নিয়ে যাবে অন্য লোক। এটা কিন্তু সেনাপ্রধান বলছে, আপনাদের ভিতরে কোন দল শুরু করবেন, ফায়দা কিন্তু নিবে আরেকজন। এটা কিন্তু তারা বলছে। আচ্ছা, এখন তারা এটা করলেন না, বসলেন না, মানে এক দল আরেক দলের বিরুদ্ধে চলতেছে। কিন্তু উপদেষ্টারা চাইতেছে নির্বাচন না হোক, আর রাজনীতি দল চাইতেছেন সংস্কার, সেনাবাহিনী চাইতেছেন নির্বাচন। এই কিন্তু দ্বন্দ্ব, মেন দ্বন্দ্ব। আপনি ভালো করে তলা হাতান। এখন যদি সেনাবাহিনী, সেনাপ্রধান তার সেনা ব্রাগে ফেরত নিয়ে যায়, আপনাদের অবস্থাটা কি একবার ভালো করে চিন্তা করে দেখেন। আপনারা ভালো করে চিন্তা করে দেখেন। আপনারা মারামারি করে খুনাখুনি করে শেষ। সেনাপ্রধান দেখলো না দেশের মানুষ মধ্যে কমুক, পার্টি কইমা যাক, পার্টি রাজনীতির দল কইমা যাক, শক্তি কইমা যাক, তারপরে নাহলে নির্বাচন হইব। এরপর সেনা নামাইবেন, সেনা মার্শাল্য ছাড়া নামবে না, ডাইরেক্ট মার্শাল্য দিতে হবে তাদেরকে, ম্যাজিস্ট্রেটি পাওয়ার। যারা যেখানে পাইব ওইখানেই বাইরে পাশা ফাড়াইব। ম্যাজিস্ট্রেটি পাওয়ার আমরা দেখছি, ম্যাজিস্ট্রেটি পাওয়ারের ক্ষমতা কি এরশাদের আমলে দেখছি, খালেদা জিয়ার আমলেও দেখছি। তাইলে ম্যাজিস্ট্রেটি পাওয়ার ছাড়া তখন আর সেনা নামবে না। তখন সেনার শোনার মধ্যে কথাটা খারাপ করলাম, 80 মণ ঘি ঢলতেইব, ঘি মাইকে তাদেরকে নামাইতে গিয়ে। বিশ্বাস না হয় সেনা উঠে যাক, তারপরে দেখেন দেশ কন্ট্রোলে থাকে কিনা। 72 ঘন্টার মধ্যে দেশ কন্ট্রোলে রাখতে পারবে না। আওয়ামী লীগের এই স্বৈরাচার ফেসিসের শিকড়গুলো কিন্তু দেশের মাটিতে এখনও আছে, বড় সক্রিয় হয়ে এখনও কিন্তু রং বিরঙের কথা ছড়ায়। আমরা দেখি যারা আওয়ামী লীগের লোকে ছিল, খাইছে, উঠছে, বইছে, এরকম লোক আছে, তারা অনেক রঙের কথা বলে। তাই যাতে এই মূল শিকড়টা তল থেকে উঠাইতে হইলে সবাইকে একত্রিত হয়ে বসতে হবে। আল্লাহ পাক সবাইকে বসার তৌফিক দেন, আমিন। বুঝারও তৌফিক দেন, আমিন।